আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকের রেসিপি থাই স্যুপ। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো খুব সহজে মজাদার থাই স্যুপ। থাই স্যুপ তৈরি করার জন্য এখানে নিয়েছি পরিমাণ মতো হাড় ছাড়া মুরগির মাংস, আর মাংসগুলো আমি সাইজ মতো কেটে নিয়েছি। চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ভালো করে ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 3টা ডিমের কুসুম। আদা কুচি নিয়েছি পরিমাণ মতো। 1 চা চামচ মরিচ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। দিয়ে দিব সামান্য পরিমাণ জর্দা রং। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চিনি। আর এখানে কিন্তু আমি 2 টেবিল চামচ পরিমাণ হট টমেটো সস নিয়েছি। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ফিশ সস। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব। দেখুন সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। স্যুপ রান্না করার জন্য একটি হাঁড়ি নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 5 কাপ পরিমাণ পানি। এখন মিশ্রণগুলো এই হাঁড়ির মধ্যে দিয়ে দিব। এখন সবগুলো একসাথে ভালো করে নেড়ে চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিয়েছি। চুলার তাপটা মিডিয়াম আঁচে রেখে এই স্যুপটা রান্না করে নিব। আর বলক আসার আগ পর্যন্ত কিন্তু স্যুপটা এভাবে ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু স্যুপের ভিতরে দলা দলা হওয়ার চান্স থাকবে। এখন দিয়ে দিব কিছু কাঁচামরিচ। আর আমি কিন্তু কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি, এতে করে কাঁচামরিচের যে স্মেলটা রয়েছে সেটা বের হয়ে আসবে। এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিব সামান্য ধনেপাতা কুচি। এখন সবগুলো একসাথে একটু ভালো করে নেড়ে নিব। এভাবে চুলায় আরও 5 মিনিট জাল দিয়ে নামিয়ে পরিবেশন করে নিব। আমার ফ্যামিলির সবাই আমার হাতের এই চিকেন স্যুপটার পুরোই ফ্যান হয়ে গেছে। রেডি হয়ে গেল আজকের রেসিপি, ঘরোয়া উপকরণে তৈরি থাই স্যুপ। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, বাসায় এভাবে একবার হলেও ট্রাই করবেন। আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।